শুভ সকাল বন্ধুরা। নবমীর সকালে বেরিয়ে পড়েছি, বর্ষার ঠাকুর দেখতে যাচ্ছি। এটা সারজাপুর, বেঙ্গালুরুর সারজাপুর রোডে, ঠিক আছে। তো আগের বছর এখানে ঠাকুর দেখতে গেছিলাম, আমার প্রিভিয়াস ভিডিওতে দেখলে পাবেন যে ওরা থিমের ওপর করেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবছর জানি না কি থিম, জানি না। আগের বছর তো সব কাগজে মানে সব জায়গায় নিউজেও এসেছিল, তো এবারে আসেনি মনে হয় না। এবারে সেরকম কোনো থিম করেছে কিনা, কি করেছে না করেছে সেটা ওখানে গেলেই জানতে পারবো। কলকাতার পুজো তো আপনারা দেখতেই পান, অনেক বড় বড় পুজো, অনেক বড় বড় থিম। আমরা হয়তো বাইরে সেগুলো দেখতে পাই না, হ্যাঁ, কিন্তু তবু তা বলে কি আমরা এনজয় করব না? যেখানেই থাকি বাঙালির দুর্গা পুজো তো এনজয় করতেই হবে। তো একদিক থেকে ভালো, এখানে একটা করে, মানে এখানে তো সম্ভব না একদিনে অনেক পুজো দেখতে যাওয়া, একটা করে পুজো যাই, সকালে একটা হয়তো বিকেলে একটা, এবং সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে মেলা, কিছু কিনতে চাইলে কিনতে পারেন, ঠাকুর দেখলেন, সাথে কনসার্ট হয়। যেমন কালকেই আমরা দেখে এলাম অষ্টমীতে আটিনগরে ইমন চক্রবর্তীর কনসার্ট, আজও আছে রাতে চন্দ্রবিন্দুর। দেখি যাবো কিনা ঠিক নেই, যদি যাই অবশ্যই সে তো ভিডিওতে শেয়ার করবোই। তো এভাবেই একটা করে পুজো যাওয়া, কমপ্লিটলি সবকিছু করে খাওয়া দাওয়া, প্রচুর স্টল থাকে। আমার ভিডিওগুলো দেখলে আপনারা দেখতেই পাবেন, প্রচুর স্টল, ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড, যেটা খুশি খান। তো এনে কম্প্যাক্ট পুজো। তো আমরাও অনেকটাই আনন্দ করি এখানে। তো কেমন করি না করি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। ব্যাঙ্গালোরে যারা নতুন বাঙালি আছেন তাদের জন্য এটা ইনফরমেশন হিসেবে কাজ করে, যে চলে আসুন, এই পুজোগুলো খুব ভালো, যেগুলো আমরা কভার করি সবকটা ভালো। কিছু আছে ভালো পুজো কিন্তু একটু দূরে, তো ওগুলোই আর যাওয়া হয় না সব সময়। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, সবটাই দেখাবো। এসে গেছি বর্ষা মহা দুর্গাপুজো দেখতে, বর্ষার দুর্গাপুজো দেখতে। ভেতরে এই পার্কিং গুলো, এখানে অনেক বড় পার্কিং এর ব্যবস্থা। এবার আমরা এগোবো। ব্যাঙ্গালোরের অন্যতম একটি সেরা পুজো বর্ষার পুজো, এটি হয় সারজাপুরে। এবছর বর্ষার পুজোর 10তম অ্যানিভার্সারি ছিল, তো এটা এবছর 10 বছর পূর্ণ হলো বর্ষার পুজোর। এটি একটি থিম পুজো, এবং এবছর এখানে যে থিমটা ছিল সেটা ফোক ফেইথ ফিউশনের ওপর, যার নাম হচ্ছে চিত্রগান। চিত্রগান হলো একটি শিল্প সংস্কৃতির মিশ্রণ, যা বাংলার ঐতিহ্যকে কর্ণাটকের স্থানীয় শিল্প সংস্কৃতির সাথে মিলিত করে। মূলত যা যা দেখানো হয়েছে এই থিমে তা হচ্ছে যক্ষগান, যেটা কিনা কর্ণাটকের প্রথাগত নাট্যনৃত্য, রঙিন পোশাক ও গল্প কথকের জন্য পরিচিত। তার সাথে দেখানো হয়েছে ছৌ নাচ, ছৌ মাস্কগুলোকে, ভারতের প্রাচ্যাঞ্চলীয় যে নৃত্যশিল্পে ব্যবহৃত যে মুখোশ সেই, আর হচ্ছে পটচিত্র, বাংলার প্রথাগত যে চিত্রকলা যা পুরাণ ও মিথ কথাগুলোকে চিত্রিত করে, তার ওপরেই এবারের থিম, যেটা কিনা বাংলা এবং কর্ণাটকের শিল্প ও সংস্কৃতির একটা একত্রিত রূপ। এবার চলুন পুজোটা দেখা যাক। ভেতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল, তার সাথে সাজানো এত সুন্দর, একটা ভিডিওতে বোঝানো তো সম্ভব না, কিন্তু তাও চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন প্রদীপগুলো খুব সুন্দর করে জ্বলছে। তার সাথে পটচিত্রগুলো, যেখানে এই যে বললাম পুরাণ চিত্রিত হয়, তো সেইগুলো ছিল। উপরে কি সুন্দর কুলোর মধ্যেও আঁকা আপনারা দেখতে পাচ্ছেন।
সুতরাং এখানে বাংলার যে শিল্প সংস্কৃতি, লোকশিল্প সবচেয়ে বড় কথা, তার সাথে কর্ণাটকের লোকশিল্পর একটা দারুণ মিশ্রণ ঘটেছে, যে কারণে এবারে থিমের নাম ফোক, ফেথ অ্যান্ড ফিউশন। আশা করি থিমটা বোঝাতে পারলাম। খুব সুন্দর লাগছিল। এরপর চলে এলাম খাবারের দিকে। যথারীতি খাবারেরও খুব ভালো ভালো এখানে স্টল ছিল, দেখতেই পাচ্ছেন। কিন্তু সমস্ত কিছু দেখার পর আমরা সেই আবার পৌঁছে গেলাম কলকাতা 16 আনাতে। আসলে কলকাতা 16 আনার খাবারের টেস্ট খুব ভালো লাগে। তো কি নিলাম সেগুলো দেখিয়ে দিই। চিকেন চাপটা তো দেখতেই পাচ্ছেন, এটা চিকেন কাটলেট ছিল, আর তার সাথে বিরিয়ানি, এভাবেই নিয়েছি 2 প্লেট করে। আর নলেন গুড়ের আইসক্রিম তো আমি কোথাওই বাদ দিইনি, এখানেও বাদ দিইনি, সব জায়গায় দেখাইনি হয়তো, কিন্তু ওটা চলতে থেকেছে। এরপর বাকি যেসব স্টলগুলো আছে সেগুলো, সেখান থেকে কিছু কিনিনি, কিন্তু ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের ফেভারিট একটা স্টল পেলাম, সেখানে দেখাচ্ছি। फेवरेट पान स्टॉल, वही मीठा पत्ता वाला। ये क्या राजवाड़ी पान, और ये भी मीठा पत्ता का है। राजवाड़ी पान, ये वाला ओके। ये सब क्या है? चॉकलेट, चॉकलेट पान, चॉकलेट पान। मैं एक कलकत्ता पान लेना ना, এগুলো হচ্ছে পান শট, মানে পানের ওই ইয়ে বানিয়ে। তারপর পান খেয়ে বাড়ি ফিরে আসার পালা। প্রচুর আনন্দ করলাম বর্ষায় এসে, দারুণ ঠাকুর, প্রচুর নেচেছি। কলকাতা 16 আনাতে অসাম বিরিয়ানি, চিকেন চাপ, তারপর নলেন গুড়ের সন্দেশ, না নলেন গুড়ের আইসক্রিম, তারপর আমার মুখে পান পুড়েছি, দারুণ এনজয় করেছি বর্ষাতে। এবার বাড়ি রওনা দিচ্ছি, কারণ বিকেলে যদি আবার কোথাও যাওয়া হয়, তাই চললাম বাড়ি।